ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো তা হলো আপার প্রাইমারির রিভিউ পিটিশন প্রার্থী কারা। এই রিভিউ পিটিশনের হিয়ারিং আপডেট কি, এই বিষয়ে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো সকল বন্ধুদেরকে আমার ছোট্ট অনুরোধ, চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন জেনে নিই তাহলে রিভিউ পিটিশন প্রার্থী কারা। আমরা জানি যে আপার প্রাইমারির যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কিন্তু দুটি স্টেজে কমপ্লিট হয়েছিল। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন, মূলত 1500 জনের মতো প্রার্থী সেকেন্ড স্টেজে ইন্টারভিউ লিস্টে ছিলেন। এই সেকেন্ড স্টেজে প্রার্থী যে সমস্ত ভাবে এসছে আমরা জানি যে সেই সময় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু একটি রায় দিয়েছিলেন যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউতে আসতে পারেননি, যাদের বিভিন্ন অভিযোগ ছিল, তারা কিন্তু গ্রিভান্স করে কমিশনের কাছ থেকে অ্যানসার পেতে পারে। তো সেই সময় 18,000 প্রার্থী কম বেশি গ্রিভান্স করেছিল কমিশনের কাছে। কমিশন কিন্তু কয়েকটি স্টেপে গ্রিভান্স কিন্তু শুনেছিল। সেখানে আমরা দেখেছিলাম যে নন ট্রেন্ড লিস্ট ছিল, সেখানে রিজেক্টেড লিস্ট ছিল, সেখানে বিলো কাট অফ লিস্ট ছিল। তো এই রিজেক্টেড লিস্ট থেকেই মানে 1500 জন কম বেশি প্রার্থী কিন্তু সেকেন্ড যে ইন্টারভিউ স্টেজ সেখানে ডাক পেয়েছিলেন। তো এই সেকেন্ড স্টেজে থাকা প্রার্থীদের 1500 জনের মধ্যেই কিন্তু আবার কিছু সংখ্যক প্রার্থীকে কমিশন কিন্তু ডিসকোয়ালিফাইড করে দেয়, বাদ দিয়ে দেয়। কারণ যে কমিশন বলে যে তাদের যে ই মার্কশিট এবং কমিশনে থাকা যে ওএমআর কপি, ডিজিটাইজ যে কপি বা মার্কস, সেখান থেকে তাদের যে মিসম্যাচ সেটা দেখা যায়, যার জন্য কমিশন কোর্টের অনুমতি ছাড়াই ওই কিছু সংখ্যক প্রার্থীকে বাদ দিয়ে দেয়। ওই কিছু সংখ্যক প্রার্থীর মধ্যেই কিন্তু 233 জন প্রার্থী বিলং করছেন, অর্থাৎ ওনাদের মধ্যেই এই 233 জন প্রার্থী। তো এই ছিল রিভিউ পিটিশনের প্রার্থী 233 জন কারা, বুঝতে পারলেন? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসি, গতকাল আমরা দেখেছি যে রিভিউ পিটিশন বা রিভিউ মামলা যেটা হয়েছিল আমাদের ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সম্মানীয় বিচারপতি তপব্রত তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী সেন মহাশয়ের বেঞ্চে। সেখানে পিটিশনারদের হয়ে আইনজীবী ছিলেন বিশিষ্ট আইনজীবী মজুমদার মহাশয়। তিনি যথেষ্ট সওয়াল করেছিলেন এবং সম্মানীয় বিচারপতি শুনেছেন। তারপরেই কিন্তু কমিশনের আইনজীবীকে সম্মানীয় বিচারপতি এই রিভিউ পিটিশনের ব্যাপারটাকে নিয়ে কিন্তু একটি আনঅফিসিয়ালি মিটানোর জন্য, গ্রাউন্ডে মিটানোর জন্য বলেছেন। তো দেখা যাক যে কমিশনের আইনজীবী এবং পিটিশনারদের আইনজীবী কি অ্যাকচুয়াল তাদের মিটিংটা হয় এবং আদৌ এই মিটিংয়ের কোনো সুরাহা হয় কিনা, সে বিষয়টা অবশ্যই দেখা যাবে। পরবর্তী এই রিভিউ পিটিশনের হিয়ারিং রাখা হয়েছে জানুয়ারির 20 তারিখ, অর্থাৎ 20 জানুয়ারিতে আবার এই রিভিউ পিটিশনের কিন্তু হিয়ারিং হবে। তবে রিভিউ পিটিশনদের আইনজীবী যথেষ্ট সওয়াল করছেন, কিন্তু এক্ষেত্রে পজিটিভই মানে কিছুটা হলেও পজিটিভ বার্তা কিন্তু রিভিউ পিটিশনের প্রার্থীদের পক্ষে আছে। তো দেখা যাক কি আগামীতে উঠে আসে, এর আপডেট কি আছে, তো এটা পরবর্তীতেই জানা যাবে। তো এই বিষয়ে কিছু অবশ্যই বলা যাবে না, তো পরবর্তী হিয়ারিং না হওয়া পর্যন্ত। দ্বিতীয় প্রসঙ্গ, যে নন ট্রেন প্রসঙ্গ। আমরা জানি যে নন ট্রেন প্রার্থী যারা আপার প্রাইমারি টেট পাস প্রার্থী আছেন, সেই সমস্ত প্রার্থীরাই নন ট্রেন প্রার্থী। অর্থাৎ সেই সমস্ত প্রার্থীদের আমি বলবো যে আপনাদের ট্রেনিং আপডেট এবং যে পরবর্তীতে যে সিট আপডেট, সেই জন্য কিন্তু যে মুভমেন্টের কথা আমি বারবার এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি। কারণ অনেকের এজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অনেকেই কিন্তু আর সুযোগ পাবে না। অতএব চিন্তা ভাবনা আর বেশি করার সময় নেই। যদি আপনারা একত্রিতভাবে একটি মানে কি বলবো, একত্রিতভাবে জামায়াত হয়ে কিন্তু ট্রেনিং আপডেট এবং সিট আপডেট করে যে নিয়োগ, সেই নিয়োগ যদি ভোটের আগে করাতে পারেন তবে সম্ভব, না হলে কিন্তু অনেক প্রার্থী কিন্তু এজের জন্য আর বসতে পাবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যে সমস্ত নন টেন প্রার্থীরা আছেন অবশ্যই কমেন্ট করবেন। এর জন্য একটা গ্রুপ হয়েছে, আমি গ্রুপের নাম্বার আগেও দিয়েছি, অবশ্যই বলছি আপনারা যোগাযোগ করেন। কিছু তো কিছু হতেই পারে,
তো আপনারা যোগাযোগ করেন আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন। তো কোনো প্রার্থী উপকার হলেও হতে পারে। ধন্যবাদ।